তো আজকে ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম সকাল থেকেই। আই থিঙ্ক ঘুম থেকে ওঠার পর থেকেই তো উঠেছি 6:30টার সময় করে। তো তারপর ঘুম থেকে ওঠার পর সব ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে দিলাম। আমাদের বাড়ির এই বারান্দাটা এত বড় যে আমার ঘুম থেকে উঠে অর্ধেক টাইমটা কেটে যায় বারান্দা ঝাঁট দিতে আর মুছতে। তার মধ্যে তো অনেকগুলো গাড়ি থাকে, 2টো গাড়ি থাকে, তো সেই গাড়িগুলোর জন্য আরও একটু টাইম লাগে ভেতরে দিয়ে মোছাতে। তাও আমি লাঠি দিয়েই মুছি, কারণ হাতে করে আমার মোছা সম্ভব নয় আর আমি মুছতে পারবো না অত বড় বারান্দাটা হাতে করে। তো তারপরে লাঠি দিয়ে গোটা বারান্দাটা মুছে দিলাম। আর আমার বাবার এত বদমাইশ আর সারাদিন এত ধুলো ঘাটে, তো ওর জন্য আমাকে রোজ কাচতে হয়, রোজ অনেক জামা কাপড় পরে। তো সেগুলো কেচে নিয়ে আমি বাসি কাপড় কেচে নিলাম। তো তারপরে এই যে ছাদে সেসব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো তারপর লেবু আর মধুর রোজই জল খাই, কিন্তু আমি রোগা তো হইই না, লেবু মধুর জল খাই। আগে যখন আমি স্কুলে পড়তাম না, তখন আমি অনেক রোগা ছিলাম, কিন্তু তখন পড়াশোনার জন্য অত ঘুরতে যেতাম না। আর এখন ঘুরতে যাওয়ার সময় এখন আমি এত মোটা হয়ে গেছি, তখন কোনো ড্রেস হয়ই না। মিশো থেকে এত ড্রেস কিনি, তাও কোনোটাই আমার গায়ে হয় না। তো তারপরেও 1-2 দিন পরে ড্রেসগুলো সব ছোটো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে গায়ে ফিটই হচ্ছে না। তো তারপরে আমার ফেভারিট মাশরুম আর এঁচড় করেছিলাম আজকে। তো রান্নাটা মোটামুটি আমি ভালোই করি, তাও তো আমার সব কাজ কমপ্লিট, দেখি 9টা বেজে গেছে। তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর রুমে গিয়ে দেখি বাবান ঘুম থেকে উঠে পড়েছে। তো তারপর ওকে ঘুম থেকে তুলে দিয়ে ফ্রেশ করে খাইয়ে দিলাম, কেননা ও সারাটা রাত সেরকম কিছু খায় না, তো তোর খিদে পেয়ে যায় সকালে ঘুম থেকে উঠলেই। তোকে খাইয়ে দিয়ে আমি এই যে বিছানাটা গুছিয়ে নিলাম। এই শীতকালে বিছানা গুছোতে আমার একদম ভালো লাগে না, এত ব্ল্যাঙ্কেট আর এত বিরক্ত গুছাতে, সব গুছাতে মনে হয় 10 মিনিট কেটে যায়। তো তারপরেও বিছানাটা গুছিয়ে বাবানকে পড়তে বসিয়ে দিলাম। আর একসঙ্গে আমাদের ঘরটা মোছা হয় না, কেননা বাবান ছোটো তো, আর ওর ঠান্ডা লেগে যাবে বলে মুছি না, সকালে উঠলে তারপরেই ঘুম থেকে ওঠার পরে